হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি প্রশ্নবিচিত রায় মার্টিনের প্রশ্নবিচিত্রার ক্লাস 6-এর ম্যাথামেটিক্সের অর্থাৎ গণিতের যে 7 নম্বর স্কুল আছে, অর্থাৎ 7 নম্বর সেটের যে স্কুল আছে, অর্থাৎ সেই স্কুলটা কী বলতো, চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন স্কুল ক্লাস্টার অ্যান্ড পান্নালাল ইনস্টিটিউশন। এই যে স্কুলের যতগুলো কোশ্চেনগুলো আছে সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওয় আলোচনা করব। ঠিক আছে, এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং তোমাদের বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, কারণ অনেক অঙ্ক আছে, অনেক জায়গায় তোমাদের বুঝতে হবে। দেখবে যে একই টাইপের অঙ্ক কিন্তু বারবার, হয়তো ভাষাটা নাম হয়তো চেঞ্জ হতে পারে, সংখ্যা হয়তো চেঞ্জ হতে পারে, অঙ্ক একই আছে, তো সেই অঙ্কগুলো তোমাদের কী করতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, তো তাই তোমাদের বলবো যে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি পুরোপুরি কমপ্লিট করো। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে যে কোশ্চেনটা আছে, প্রথমে কোশ্চেন বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নিচের প্রশ্নগুলির উত্তর দাও বলছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত? দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত? দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হবে সংখ্যা দুটির গুণফল। কী বলতো, সংখ্যা দুটির গুণফল। দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল। নেক্সট, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো বলছে দুটি সংখ্যার গুণফল এক হলে, দুটি সংখ্যার গুণফল এক হলে একটি অপরটির ড্যাশ হবে। দুটি সংখ্যার গুণফল যদি এক হয়, তাহলে একটি সংখ্যা অপরটির কী হবে, অনন্যক হবে। ঠিক আছে, দুটি সংখ্যার গুণফল এক হলে একটি সংখ্যা অপর সংখ্যার অনন্যক হবে। নেক্সট কোশ্চিন, যে এল এক্স 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 আই এক্সকে হিন্দু আরবিক সংখ্যায় লেখো। এল এক্স 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 আই এক্সকে হিন্দু আরবিক সংখ্যায় লেখো। অ্যান্সার হবে 89, অর্থাৎ 89। ঠিক আছে, বলছে 91 সংখ্যাটিকে রোমান সংখ্যায় প্রকাশ করো। তো এটা হবে XCI। 91 সংখ্যাটিকে যদি রোমান সংখ্যায় প্রকাশ করতে যায় সেটা হবে XCI। ওকে, তারপরে নেক্সট কোশ্চিন দেখো, বলেছে 1276 সবচেয়ে কাছে 100 গুণিতকে পূর্ণসংখ্যা লেখো। 100 বলেছে, ঠিক আছে, তাহলে 1276কে আমরা লিখতে পারবো কি 1200 প্লাস 76। 1200 প্লাস 76। এবার দেখো এখানে তো আমরা 100 গুণিতকে 1200 পেয়ে যাচ্ছি, 76-এর পরিবর্তে কী লিখবো সেটা বলতে হবে। কীভাবে বুঝবো যে 76-এর পরিবর্তে আমরা কী লিখবো, 100 লিখবো না 0 লিখবো? দেখো এই 100-এর গুণিতক বের করতে বলেছো, তাই কী করবো, 100-কে আমরা 2 দিয়ে ভাগ করবো। 100-কে ভাগ করলে কী পাবো, 50। ঠিক আছে, এবার দেখব যে এই সংখ্যাটা, যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা 50-এর থেকে 50 বা 50-এর বেশি আছে না 50-এর কম আছে। যদি 50-এর বেশি হয় বা 50 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কত যোগ করবো, 1200 সঙ্গে 100 যোগ করব। এবং যদি 50-এর ছোটো থাকে, নিচে থাকে, তাহলে এখানে 1200 সঙ্গে কী যোগ করব, 0 যোগ করব। যেহেতু এই 76টা 50 থেকে বড়, তাই এই 1200 সঙ্গে কত যোগ করতে হবে, 100 যোগ করতে হবে। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 1200 প্লাস 100 মানে হচ্ছে কত, 1300। তাহলে অতএব যে লিখে নিবে যে 1276-এর সব থেকে কাছে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো 1300। ঠিক আছে, এগুলো না করলে হবে, তুমি ডাইরেক্টলি অ্যান্সারে লিখলেও হবে। নেক্সট কোশ্চিন দেখো, বলছে কথায় লেখো p/4 মাইনাস p/3 মাইনাস 4। এটা যদি কথা লিখতে যা হবে, p এর 3 গুণের থেকে 4 কম। p এর 3 গুণের থেকে 4 কম। ওকে, নেক্সট সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচন করো। চল বলতে কি বুঝি? চল বলতে বুঝি, এখানে অপশান দেওয়া আছে তিনটার মধ্যে কোনটা হবে সেটা লিখতে বলেছে। প্রথমে বলেছে যে এটির বিভিন্ন মান হতে পারে, ওই চলের মানটা বিভিন্ন হতে পারে, 2টি মান হবে, 3টি মান হবে। দেখো এটা অ্যান্সারটা হবে অপশান এ, এটির বিভিন্ন মান হতে পারে। বিভিন্ন মান হতে, চলের তো নির্দিষ্ট কোনো মান থাকে না, চল XYZ এগুলো মান হতে পারে 1 2 3 4 5 6 7 বিভিন্ন রকম মান হতে পারে। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে এটির বিভিন্ন মান হতে পারে। নেক্সট, শূন্যস্থান পূরণ করো। বলছে এক সমকোণ সমান হাফ ইন্টু ড্যাশ।
অ্যান্সার হবে এক সমকোণ সমান সমান হাফ ইন্টু 180। কারণ এক সমকোণ সমান আমরা কী জানি, এক সমকোণ সমান সমান জানি আমরা 90 ডিগ্রি। তাহলে এক সমকোণ সমান সমান এখানে যে হাফ ইন্টু এমন একটা সঙ্গে বসাতে হবে যেন 90 ডিগ্রি হয়। তাহলে 180 যদি বসাই তাহলে 180 কাটারি করলে কী পাবো, 90 পাবো। তাহলে হাফ ইন্টু কী হবে, 180 হবে। নেক্সট, 10 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ক্ষেত্রের 10 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ কত? তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাসার্ধ সমান সমান হচ্ছে d/2। d/2 মানে ব্যাস বাই 2, ঠিক আছে, এটা ব্যাসার্ধ। তো এখানে আমার বৃত্তের ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ বের করা যাবে। তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে কত, 10 সেমি। তাহলে অতএব ব্যাসার্ধ সমান কী হবে, 10/2 সেমি সমান সমান হচ্ছে 5 সেমি। ওকে, নেক্সট কোশ্চেন, যে 528731 সংখ্যাটির দুটি দুইয়ের স্থানীয় মানের গুণফল বের করতে বলেছে। একটা গুণ করেছিলাম, এক জায়গায় বলেছে পার্থক্য বের করতে বলেছিল, এক জায়গায় গুণ করতে বলেছিল, এক জায়গায় যোগ করতে বলেছিল। তো এই যে সংখ্যাটি আছে, সংখ্যাটির দুটি দুইয়ের স্থানীয় মানের গুণফল। তো প্রথম দুই যেটা আছে, প্রথম দুইয়ের স্থানীয় মান কী হবে, প্রথম দুইয়ের স্থানীয় মান হবে 2 তো থাকবে, এবং 2-এর পরে যে 5টা জিরো নিয়েছি, কেন 5টা জিরো নিয়েছি সেটা দেখো, যে এই যে প্রথম দুইয়ের স্থানীয় মান বের করতে বলেছে। তো প্রথম দুইটা বসো, প্রথম দুইটা বসিয়ে প্রথম দুইয়ের পরে কয়টা সংখ্যা আছে সেটা গুনবো। তো পরে দেখো প্রথম দুইয়ের পরে 5টা সংখ্যা আছে, তার জন্য এখানে কটা শূন্য নেব, 5টা শূন্য নেব। একই রকমভাবে দ্বিতীয় দুইয়ের স্থানীয় মান কী হবে, এই দ্বিতীয় দুইয়ের স্থানীয় মান হবে 2 তো থাকবে, এবং 2-এর পরে কটা সংখ্যা আছে, একটা সংখ্যা আছে, তার জন্য একটা জিরো। আর এই দুটার গুণফল করতে বলেছে, ঠিক আছে। তাহলে গুণফল কী পাবো, এই 2 2 কত 4, আর 4-এর পরে কয়টা শূন্য, এখানে 5টা, এখানে কটা একটা, তাহলে 6টা শূন্য বসবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, 400000। ওকে, নেক্সট, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর, যে 100 এর গুণিতকে পূর্ণসংখ্যা নিয়ে যোগ করো, 5612 এবং 2095। তো প্রথমে 5612 ক্ষেত্রে আমরা 100 গুণিত পূর্ণসংখ্যা বের করি। তো প্রথমে এটাকে আমরা 100 গুণিত পূর্ণসংখ্যা সাজাতে গেলে যে 12612কে লিখতে পারো 12600 প্লাস 12, কারণ এটা তো 100 গুণিত হয়ে যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে না। 12600 প্লাস 12 লিখলাম। এবার এটার ক্ষেত্রে 100-র কাছাকাছি পূর্ণসংখ্যা কোনটা নেব, যে এবার দেখতে হবে যে এটা কত আছে 12। তো 12-র জায়গায় আমরা কত বসাবো, 5600 প্লাস 12-র জায়গায় কত বসাবো, 100 বসাবো না 0 বসাবো। দেখতে হবে যে কার গুণিতক বের করছি, 100, আর 100-র অর্ধেক কত, 50। তাহলে মাথায় রাখবে যে যার গুণিতকে বের করতে বলবে তার অর্ধেকটা দেখব, ঠিক আছে। অর্ধেক কত, 50। যদি এই মানটা যেটা 100 গুণিতক নয়, সেই মানটা যদি 50 বা 50-এর বেশি হয় তাহলে সেক্ষেত্রে 100 যোগ করতে হবে, আর যদি 50-এর থেকে ছোটো হয় তাহলে সেক্ষেত্রে 0 যোগ করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো এই 12টা কি 50-এর থেকে ছোটো, তাহলে 5600-র সঙ্গে 0 যোগ করতে হবে, আর 5600-এর সঙ্গে 0 যোগ করলে কী পাবো, 5600 পাবো। তাহলে প্রথম যেটা আছে যে 12612-র যে ক্ষেত্রে যে 100 গুণিতক পূর্ণসংখ্যা সেটা হচ্ছে 5600। এবার 2095, এটাকে কি লিখতে পারবো, 2000 প্লাস 95। এবার 95টা দেখো তো 50-এর বেশি, তার মানে এক্ষেত্রে কী করতে হবে, 100 যোগ করতে হবে। তো কী পেয়েছে, 2100, আর দুটো যোগ করলে পাচ্ছি কত, 7700। ওকে, নেক্সট কোশ্চিন দেখো, অথবা দিয়ে আছে, ঠিক আছে। বলেছে দুটি সংখ্যার যোগফল এতটি, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে এতটি, এবং একটি সংখ্যা দেওয়া আছে এতটি, অপর সংখ্যাটি কত। তাহলে দুটি সংখ্যার যোগফল একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে অপর, যদি এরকম কোশ্চেন থাকে যে দুটি সংখ্যার যোগফল এবং একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে অপর সংখ্যাটি হবে সেই যোগফল থেকে একটি সংখ্যা বাদ দিলে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে অপর সংখ্যার যোগফল দুটি সংখ্যার যোগফল এতটি দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে এতটি, তাহলে অপর সংখ্যাটি সমান কী হবে, ওই যোগফলটা মাইনাস একটি সংখ্যা, আর এটা বিয়োগ করলে আমরা পাবো এইটা, ঠিক আছে, এইটা পাবো 1,38,44,917। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং তোমাদের বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, কারণ এখানে অনেক কিছু বোঝানোর আছে,
সেই জিনিসগুলো, ছোটোখাটো জিনিসগুলো তোমরা শিখে নিলে কিন্তু নিজে থেকেই সেই অঙ্কগুলো তোমরা করতে পারো, তোমাদের বুঝতে সহজ হবে, প্র্যাকটিস করতে সুবিধা হবে। আর না বুঝে যদি তোমরা মুখস্থ করতে যাও তাহলে কিন্তু তোমাদের প্রচুর সমস্যা হবে। তো তোমাদের বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে আশা করছি আমি তোমাদের এই যে সমস্ত অঙ্কগুলো বলবো আমি, সেগুলো কিন্তু তোমাদের অসুবিধা হবে না। ঠিক আছে? অঙ্ক প্র্যাকটিস করতেও ভালো লাগবে। আর তুমি বুঝলে না, শুধু টুকে নিলে কিন্তু সেটা কী বলো তো, তোমাদের সমস্যা হবে। ওকে, তো তোমাদের বলবো যে ভিডিওটা পুরো দেখতে। প্রথম 2 নম্বর কোশ্চেন বলেছে যে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। মানের ঊর্ধ্বক্রমে সাজাও মানে হচ্ছে ছোট থেকে বড়। এই যে দশমিক ভগ্নাংশগুলো আছে, এই দশমিক সংখ্যাগুলো যে আমাকে ছোট থেকে বড় সাজাতে হবে। তো এবার কীভাবে বুঝবো যে কোনটা ছোট কোনটা বড়? তো তোমাদের বলবো যে দশমিকের পরে এই যে যতগুলো আছে সংখ্যা, এখানে যতগুলো দশমিক সংখ্যা আছে, দশমিক সংখ্যার মধ্যে দেখো সবথেকে কোন সংখ্যার, কোনটার মানে হাইস্ট, দশমিকের পরে হাইস্ট কত নম্বর সংখ্যা আছে, কতটা সংখ্যা আছে। তো দশমিকের পরে হাইস্ট সংখ্যা যেটা আছে সেটা হচ্ছে 3টা। ঠিক আছে? কটা আছে? 3টা। এই যে হাইস্ট, কারণ 3টার এখানেও 3টা আছে আর 3টা ছোটো আছে, 4টা নাই। তার মানে চেষ্টা করবো আমরা, তার মানে কী করবো বলো তো, প্রত্যেকটা দশমিক সংখ্যায় দশমিক পরে 3টা করে সংখ্যা নিয়ে আসবো। তো প্রথমে দেখো 0.534 এরা আছে, তো রেখে দিলাম। তারপরে হচ্ছে 0.552 আছে, তো 0.522কে আমরা কী করলাম যে দশমিক পরে 3টা সংখ্যা নেওয়ার জন্য কী করলাম, একটা জিরো নিয়ে নিলাম, 0.520। আর এটা 5.340 নিয়ে নিলাম, কারণ দশমিকের পরে দুটো সংখ্যা ছিল তো একটা সংখ্যা নিয়ে নিলাম, মানে 3টা পড়লাম। ঠিক আছে? প্রত্যেকটা দশমিক সংখ্যায় দশমিক পরে 3টা করে লিখলাম। এবার দেখো দেখতে এইটির মধ্যে আমরা পেলাম। এবার সহজে আমরা কিন্তু এখান থেকে সহজে বলতে পারো কোনটা ছোট কোনটা বড়। ঠিক আছে? এরই মধ্যে সব থেকে ছোটো দেখো, এখানে কত হচ্ছে 0.534, 0.520। আর এটা তো বড় হচ্ছেই, কারণ প্রথমেই মানে 5 আছে, এখানে 5 দশমিক আছে, এখানে দশমিক থেকে স্টার্ট হচ্ছে, তাই এটা তো তোমার শেষে হবে। আর এটা হচ্ছে 513, তাহলে এটা হচ্ছে 534, 520, 513। তিনটার মধ্যে সবথেকে ছোটো কোনটা? সবথেকে ছোটো যেটা হচ্ছে সেটা হচ্ছে 513। তাহলে প্রথমে লিখে দিলাম 0.513 লেস দেন, তারপর হচ্ছে কত, এই টার্মটা 520, আর 520 সাপেক্ষে কোন টার্মটা হচ্ছে এটা 0.52 লেস দেন, তারপরে এই টার্মটা, আর লাস্টে হচ্ছে 5.34। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট, দাদার বয়স x বছর হলে আমার বয়স কত? বলছে আমি আমার দাদার বয়স থেকে 4 বছরের ছোট, তো দাদার বয়স দেওয়া আছে, তো আমার বয়স কত হবে? তো দাদার বয়স থেকে আমার বয়সটা বাদ দিলে তো পেয়ে যাবো যে আমি যে দাদার বয়স দেওয়া আছে কত, x বছর, আমার বয়স বলছে যে দাদার থেকে 4 বছরের ছোট, তাহলে অতএব আমার বয়স কত হবে? x-4 বছর। নেক্সট কোশ্চিন যে দুর্গানগরের পাড়ার রাস্তা সরানোর জন্য চাঁদা তোলা হলো। দুর্গানগরের পাড়ার রাস্তা সরানোর জন্য চাঁদা তোলা হলো। হাবিব x টাকা চাঁদা দিল। বলছে এটা রাস্তা তৈরি করবে বা রাস্তা সরাবে, সরানোর কাজ মানে রাস্তা ঠিক করবে। ঠিক আছে? তো সেই রাস্তা ঠিক করার জন্য বলছে হাবিব x টাকা চাঁদা দিয়েছে, কিন্তু মুস্কান টাকা দিয়েছে হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি। তো মুস্কান কত টাকা চাঁদা দিল? ঠিক আছে? তাহলে হাবিব য টাকা দিয়েছে মুস্কান তার থেকে দ্বিগুণের অপেক্ষা 10 টাকা বেশি দিয়েছে। তাহলে এখানে আমরা তাহলে কীভাবে করবো যে হাবিব চাঁদা দিয়েছিল কত, x টাকা, তাহলে মুস্কান কত টাকা দিবে? তাহলে মুস্কান দিবে বলছে হাবিবের দ্বিগুণ মানে কি 2x, অপেক্ষা 10 টাকা বেশি, +10। তাহলে অ্যান্সার হচ্ছে কত, 2x + 10 টাকা। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে নিচের কোণগুলো দেওয়া আছে, সেই কোণগুলোর মধ্যে কোনটা কোন সেটা লিখতে বলেছে। ঠিক আছে? তো স্থূলকোণ মানে হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে সমস্ত কোণকে সূক্ষ্মকোণ বলে, এবং 90 ডিগ্রিকে সমকোণ বলা হয়, 90 থেকে 180-র মধ্যে স্থূলকোণ বলা হয়, এবং 180-কে সরলকোণ বলা হয়। তো 12টা তোমার হচ্ছে তোমার 0 থেকে 90-এর মধ্যে পড়ছে, তার মানে এটা হচ্ছে তোমার সূক্ষ্মকোণ। তারপর হচ্ছে সমকোণ, 90 ডিগ্রিকে সমকোণ বলা হয়। স্থূলকোণ কাকে বলা হয়? 90 থেকে বড় এবং 180 থেকে ছোটো কোণকে 90 ডিগ্রি বলা হয় কি 1879। আর এক সরলকোণ মানে হচ্ছে 180। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 3 নম্বর, এবং 3 নম্বর কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। প্রথমে যে কোশ্চেনটা বলেছে সরল করো, এই সরলটা অলরেডি কিন্তু দেখবে যে এই সরলটা অলরেডি সেট 5 অর্থাৎ 5 নম্বর যে স্কুলটা আছে
ঠিক আছে। 5 নম্বর স্কুল পেজ 120 দেখবে তোমাদের প্রশ্নবিচিত্রার যে সেট 5 পেজ 120 3-এর 1 নম্বর অঙ্কটা কিন্তু, ঠিক আছে। আর এই অঙ্কটা কিন্তু অলরেডি কিন্তু আমাদের মানে এই পেজে সেট 5 পেজ 120 যে পেজে এই অঙ্কটা আছে, এই অঙ্কটা অলরেডি ইউটিউবে আমার ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। তো তোমরা 5 নম্বর সেটটা কিন্তু দেখলে এই অঙ্কটা কিন্তু সেখানে পেয়ে যাবে। আর সেখানে অলরেডি আমি কিন্তু ডিটেলস ভালোভাবে বুঝে অঙ্কটা করে দিয়েছি, তো সেখানে দেখে নিও। একই রকমভাবে অথবা যে কোশ্চেনটা আছে, অথবা যে সরলটা আছে, এটাও কিন্তু সেই সেটেরই, অর্থাৎ 5 নম্বর সেটের যে স্কুলটা আছে সেই স্কুলেরই 120 পেজেই 3-এর 1 অথবা অঙ্কটা। তাহলে এই দুটো অঙ্ক এক জায়গায় পেয়ে যাচ্ছ, যে 5 নম্বর সেটের 120 পেজে দেখবে যে 3-এর 1-এ এবং অথবা যে অঙ্কটা আছে সেম অঙ্ক, ওখানে অঙ্কটা কিন্তু অলরেডি করে দেওয়া আছে, ভিডিওটা তোমরা সেখান থেকে দেখে নিও। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে রফিকুল চাচা তার জমির এতটি অংশের বাড়ি করেছেন। তো রফিকুল চাচার মোট জমি যদি 1 অংশ হয় তো থাকলো, কিন্তু তিনি বাড়ি করেছেন কত অংশে? তার জমির এতটি অংশে করেছে, ঠিক আছে। ও বাকি অংশের চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে বাড়ি করেছেন এবং কত অংশের চাষ করেছেন তা নির্ণয় করতে বলেছে। ওকে, তো প্রথমে দেখো যে ধরে নিলাম যে রফিকুল চাচার মোট জমির পরিমাণ হচ্ছে 1 অংশ, ঠিক আছে। মোট জমির পরিমাণ 1 অংশ। তিনি বাড়ি করেছেন কতটাতে? তিনি বাড়ি করেছেন 3/5 গুণিত 4/7 অংশে, সমান 12/35 অংশে। কেন? কারণ এখানে বলেছে যে তার জমির এতটি যে অংশ আছে, তার ধরো এইটুকু জমি আছে, এইটুকু জমির মধ্যে ধরো যে এইটুকু জমির আবার এইটুকু জায়গাতে সে বাড়ি করেছেন, ঠিক আছে। তো এখানে তাহলে কী করবো, যে 3/5 এর 4/7 মানে 3/5 গুণিত 4/7 সমান কত পেলাম? 12/35 অংশে। তাহলে তিনি বাড়ি করেছেন কত অংশে? 12/35 অংশে। এবং চাষ করেছেন তিনি বাকি অংশের চাষ করেছেন। তাহলে মোট জমির পরিমাণ ছিল কত? আর 1 অংশ। এবং সে বাড়ি করেছে কত? মোট জমির পরিমাণ বাড়ি করেছে কত? এতটি অংশে। এবং চাষ করেছেন কত অংশে? 1 থেকে 12/35 বাদ দেবো, গিয়ে কত পাবো? 23/35 অংশে। আশা করছি বুঝতে পেরেছ। এবার নেক্সট অঙ্কে আসি। অথবা দিয়ে বলেছে যে 16.2/3 মিটার লম্বা 16.2/3 মিটার লম্বা ফিতের এতটি অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে ভাগ করলে টুকরোর দৈর্ঘ্য কত হবে? তাহলে একটি টুকরোর দৈর্ঘ্য হবে তোমার 16.2/3 গুণিত 3/8 ভাজক 5। কেন? এখানে বলেছে 16/3 মিটার লম্বা ফিতের এতটি অংশ কাটলো, তাহলে এর 16.2/3 গুণিত 3/8 এই যে অ্যান্সারটা পাবো সেটাকে বলছে সমান 5টি ভাগে ভাগ করলে প্রতিটা টুকরোর দৈর্ঘ্য কত হবে। তো 5 দিয়ে ভাগ, তাহলে এখানে কি 16.2/3 মানে কি 50/3 গুণিত 3/8, আর এটাকে গুণ করলে কী হয়ে যাবে? 1/5 উল্টে যাবে, ঠিক আছে। উল্টে গিয়ে আমরা কি পাবো? তাহলে কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি? 5/4। ওকে, কত হচ্ছে অ্যান্সার তোমার? 5/4 মিটার। ওকে, নেক্সট কোশ্চিন দেখো যে 2, 3, 4, 7, 5, 6, 7-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য হবে? এই অঙ্কটা অলরেডি দুবার করিয়ে দিয়েছি, ঠিক আছে। এই অঙ্কটা অলরেডি দুবার করানো আছে দুটো সেটে। তো আমি প্রথম একটা সেট বলে দিচ্ছি যে 4 নম্বর সেটের যে স্কুল আছে, 4 নম্বর সেটের যে স্কুল আছে 120 পেজের 2-এর 3-এর অথবা অঙ্কটা, ঠিক আছে। তোমরা সেখানে কিন্তু সেই 4 নম্বর সেটে গিয়ে এই অঙ্কটা দেখে নিও কীভাবে করে দিয়েছি, ঠিক আছে। বারবার করছি না একই অঙ্ক। নেক্সট অথবা দিয়ে কোশ্চেন আসছে, অথবা কোশ্চেন কিন্তু অলরেডি করা আছে, তবু আমি এখানে করে দিয়েছি। যে বলেছে যে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 280 এবং 8, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? তা দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে কত? 280, এবং গসাগু দেওয়া আছে কত? 8, একটি সংখ্যা 56। তাহলে একটি সংখ্যা দেওয়া থাকে এবং গসাগু দেওয়া থাকে, তাহলে অপর সংখ্যাটি হয়, ফর্মুলা হয় সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ লসাগু গুণিত গসাগু বাই একটি সংখ্যা। যেখানে লসাগু কত? 280 গুণিত গসাগু হচ্ছে 8/56, মানে একটি সংখ্যা। তাহলে 7 8 56, আর 7 4 7 28 40। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? 40। তারপরে নেক্সট কোশ্চিন এবং এই পেজের এই স্কুলের লাস্ট কোশ্চিন। এবং লাস্ট কোশ্চিনটা করার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও,
যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে নেক্সট যে কোশ্চেন আছে যে একটি কম্পিউটার কোম্পানি 40 জন ইঞ্জিনিয়ার 30 দিনে 180টি ল্যাপটপ তৈরি করতে পারে। তো 40 জন লোক 30 দিনে কতটা ল্যাপটপ তৈরি করতে পারে? 180টি ল্যাপটপ তৈরি করতে পারে। তো 200 দিনের মধ্যে 87টি ল্যাপটপ তৈরি করতে কতজন ইঞ্জিনিয়ার লাগবে? মানে আমাদের ইঞ্জিনিয়ার চাইছে। তাহলে আমরা প্রথমে কি লোক সংখ্যা সমস্যাটি হল লিখে দিচ্ছি। তোমরা এই লোক সংখ্যাটা তোমরা শেষেও লিখতে পারো। ঠিক আছে, আমি যেহেতু প্রথমে লোক সংখ্যা লিখে দিয়েছিলাম তার জন্য এখানে এভাবে করেছি। তোমরা এই টার্মটা কিন্তু শেষও করতে পারো, কোনো প্রবলেম নাই। তো লোক সংখ্যা, সময় এবং ল্যাপটপের সংখ্যা। লোক সংখ্যা দেখো 40 জন 30 দিনে কত ল্যাপটপ তৈরি করতে পারে? 180টি। তাহলে 180টি ল্যাপটপ তৈরি করতে পারে 30 দিনে কতজন? 40 জন। তাহলে 2700টি ল্যাপটপ তৈরি করতে 200 দিনে কতজন লোকের লাগবে সেটা বের করতে বলেছে। আর একটা জিনিস আমি বলেছিলাম যে লোক সংখ্যা এবং সময়ের মধ্যে সবসময় কী হয়? ব্যস্ত সম্পর্ক হয়। এটা মাথায় রাখবে, এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এবং লোক সংখ্যা আর ল্যাপটপের মধ্যে কী হয়ে যাবে? সরল সম্পর্ক হবে। তো লোক সংখ্যার সঙ্গে সময়ে ব্যস্ত সম্পর্ক আছে এবং লোক সংখ্যার সঙ্গে ল্যাপটপের সংখ্যা কী আছে? সরল সম্পর্ক আছে। আর যখনই সম্পর্কটা বের করতে পেলে খুব সহজে অঙ্কটা করতে পারবো। ঠিক আছে, এবার দেখো যে 30 এখানে 41 তো থাকলো, 40 গুণিত, এবার এই টার্মটা দেখো, এই টার্মটা কিন্তু তোমার লোক সংখ্যার সঙ্গে কী আছে? ব্যস্ত সম্পর্ক আছে। যদি ব্যস্ত সম্পর্ক থাকে তাহলে এই টার্মটা কিন্তু উল্টে বসবে না, পরপর উপরে 30 নিচে 2000 থাকবে, 200 থাকবে। গুণিত এই টার্মটা কি সরল সম্পর্ক ছিল, তার জন্য কি উল্টে লিখেছি, মানে উপরে 2700 হয়ে যাবে, নিচে 180 হয়ে যাবে। আর এখান থেকে দেখবে যে কাটাকাটি করে আমরা অ্যান্সার পাচ্ছি কত? 90 জন। ঠিক আছে, এখানে অ্যান্সার কত হচ্ছে? 90 জন। তার অতএব লিখবো, অতএব 200 দিনের মধ্যে 27টি ল্যাপটপ তৈরি করতে 90 জন ইঞ্জিনিয়ার লাগবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এই নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।